প্রতিবার ২১শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রোপোল নো ম্যানস ল্যান্ডে দু দেশের ভাষাপ্রেমী জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তবে এবারের ছবিটা আলাদা। ভাষা দিবস উদযাপন হলো না নো ম্যানস ল্যান্ডে। দুই দেশে ভাষা দিবস পালন হলেও তা নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই পালন করা হলো। এপারে স্থানীয় ছয়ঘড়ির পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন করা হয় ভাষা দিবস। প্রতিবারের মতো দু দেশের যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়াতে মন ভার ভাষাপ্রেমী মানুষের। আর এখানে এসেছি বহুবার, আমরা ডোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে। আমরা আবার সেই আশা রাখছি। কেন হচ্ছে না এবার? এটা কেন হচ্ছে না, বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, এটা তো আমাদের থেকে তোমরাই বেশি জানো। তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির, এই যে ২১শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারে না। আগামীতে কি আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে, আবার সব দু দেশ মিলে আবার সেখানে করবে। এটা আমাদের আবেগ, বাঙালির আবেগ।